দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে এই বছরের G20 শীর্ষ সম্মেলন। তবে এতে উপস্থিত হয়নি যুক্তরাষ্ট্র। শ্বেতাঙ্গ আফ্রিকানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এবারের আয়োজন বয়কট করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎই মত বদলেছেন তিনি, জানান মার্কিন কূটনীতিকদের ছোট একটি দল দক্ষিণ আফ্রিকা যাবে, তবে শুধুই 2026 সালের আয়োজনের সভাপতিত্ব গ্রহণের জন্য। প্রাথমিকভাবে একে নিয়ম বহির্ভূত বলে সমালোচনা করলেও শনিবার এই প্রস্তাবকে স্বাগত জানায় দেশটি। দক্ষিণ আফ্রিকার প্রশাসন জানিয়েছে প্রেসিডেন্টের বদলে তাদের কূটনৈতিকদের একজন সভাপতিত্ব হস্তান্তর করবে। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতেই সম্মেলনে জলবায়ু সংকট ও বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানের জন্য একটি ঘোষণাপত্র গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছে হোয়াইট হাউস। আর্জেন্টিনা ঘোষণাপত্রকে অনুমোদন না দিলেও G20-র সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখার প্রতিশ্রুতি দেয়। সম্মেলনে নেতারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী কর্মসূচি নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন, যা পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নশীল দেশের অর্থনৈতিক চাহিদাকে সমানভাবে বিবেচনা করবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ অন্যান্য নেতারা পরিবেশ বান্ধব শক্তিতে স্থানান্তর করতে হলে অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এদিকে G20 সম্মেলন স্থলে অপারেশন ডুডুলা নামক দক্ষিণ আফ্রিকার একটি অভিবাসী বিরোধী দল অবৈধ অভিবাসী রোধ এবং স্থানীয়দের জন্য কর্মসংস্থান সুরক্ষার দাবিতে সমাবেশ করে। এ সময় কিছু আন্দোলনকারী সীমানা লঙ্ঘন করার চেষ্টা করলে পুলিশ মরিচের স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।